চোখ বন্ধ করো এক মুহূর্ত। ভাবো তুমি যেসব সিদ্ধান্ত নাও সেগুলো কি সত্যিই তোমার নিজের, নাকি কেউ অদৃশ্যভাবে তোমার চিন্তা, অনুভূতি, এমনকি তোমার জীবনটাই নিয়ন্ত্রণ করছে? তুমি হয়তো ভাবছো, না, আমি তো নিজেই সব সিদ্ধান্ত নিই। কিন্তু সত্যিটা একটু ভয়ঙ্কর। মানুষকে কন্ট্রোল করতে সবসময় জোর লাগে না। কখনো কখনো লাগে শুধু কিছু শব্দ, কিছু আচরণ আর সঠিক টাইমিং। এটাই ডার্ক সাইকোলজির খেলা। এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। এক দল যারা বুঝেই না তারা কন্ট্রোল হচ্ছে, আরেক দল যারা বুঝে কিন্তু বের হতে পারে না। তুমি আজ কোন দলে আছো? কারণ সত্যি হলো, মানুষের মাইন্ড কন্ট্রোল করা সবচেয়ে সহজ তখনই হয় যখন সে ভাবে সে সম্পূর্ণ ফ্রি। মানুষ লজিক দিয়ে ভাবে না, মানুষ সিদ্ধান্ত নেয় ইমোশন দিয়ে। যদি কেউ তোমার ভয়কে কন্ট্রোল করতে পারে, তাহলে সে তোমার ডিসিশনও কন্ট্রোল করতে পারবে। যদি কেউ তোমাকে ফিল করাতে পারে তুমি একা, তুমি যথেষ্ট না, তাহলে সে তোমাকে নিজের মতো করে গড়তে পারবে। এখানেই শুরু হয় ম্যানিপুলেশন। তুমি কি কখনো এমন কারো সাথে ছিলে যে তোমাকে বারবার বলেছে তুমি ভুল ভাবছো? এটা কখনো ঘটেনি। ধীরে ধীরে তুমি নিজের স্মৃতিকেও সন্দেহ করতে শুরু করো। এটাই গ্যাস লাইটিং। এটা এমন এক খেলা যেখানে তুমি নিজের উপর বিশ্বাস হারাও। আর যখন তুমি নিজের উপর বিশ্বাস হারাও, তখন তুমি অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়ো। কেউ তোমাকে ছোট একটা হেল্প করলো, তুমি ফিল করলে আমারও কিছু করা উচিত। এটাই রেসিপ্রসিটি ট্র্যাপ। তারা তোমাকে এমনভাবে বাইন্ড করে যাতে তুমি না বলতে না পারো। প্রথমে ছোট ফেভার, তারপর বড় রিকোয়েস্ট। আর তুমি বুঝতেও পারো না কখন তুমি নিজের বাউন্ডারিজ হারিয়ে ফেলেছো। একজন কনফিডেন্ট মানুষ, একটা পাওয়ারফুল ভয়েস, আর তুমি ভাবলে ও নিশ্চয়ই ঠিক বলছে। মানুষ অথরিটিকে ব্লাইন্ডলি ফলো করে, কিন্তু মনে রাখো, কনফিডেন্স সমান নয় ট্রুথ। যে সবচেয়ে জোরে কথা বলে সে সবসময় সবচেয়ে সঠিক না। সবাই এটা করছে, এই একটা বাক্যই যথেষ্ট তোমার ব্রেইনকে ওভাররাইড করার জন্য। মানুষ ভিড়কে ফলো করতে ভালোবাসে, কারণ ভিড় মানেই সেফ। কিন্তু সত্যি হলো, ভিড় অনেক সময় ভুল হয়। একজন ম্যানিপুলেটর প্রথমেই কি করে জানো? সে তোমাকে আইসোলেট করে, তোমার বন্ধুদের থেকে, তোমার ফ্যামিলি থেকে। কারণ যখন তুমি একা হয়ে যাও, তখন তোমার রিয়ালিটি চেক করার কেউ থাকে না, আর তখন তুমি সহজ টার্গেট। এখন প্রশ্ন হলো, তুমি কিভাবে এই খেলা থেকে বের হবে? প্রথম ধাপ অ্যাওয়ারনেস। যখন তুমি বুঝতে পারো আমার সাথে এটা হচ্ছে, তখনই কন্ট্রোল কমে যায়। দ্বিতীয় ধাপ বাউন্ডারিজ। সবাইকে খুশি করা তোমার কাজ না, না বলতে শেখো। তৃতীয় ধাপ সেলফ ট্রাস্ট। নিজের অনুভূতি, নিজের জাজমেন্টকে বিশ্বাস করো। তুমি হয়তো অনেক দিন ধরে কন্ট্রোল হচ্ছ, হয়তো কেউ তোমাকে ছোট করেছে, তোমার কনফিডেন্স ভেঙে দিয়েছে। কিন্তু শোনো, তুমি ব্রোকেন না, তুমি শুধু ম্যানিপুলেটেড হয়েছিলে। আর আজ তুমি সেটা বুঝতে পারছো। এটাই তোমার পাওয়ার। এই পৃথিবীতে সবচেয়ে ডেঞ্জারাস স্কিল হলো অন্যকে কন্ট্রোল করা না, নিজেকে কন্ট্রোল করা। যখন তুমি নিজের মাইন্ডের মাস্টার হয়ে যাও, তখন কেউ তোমাকে ম্যানিপুলেট করতে পারে না। আজ থেকে তুমি আর পাপেট না, তুমি নিজের জীবনের ডাইরেক্টর। তুমি এতক্ষণ যা শুনলে, ওটা শুধু একটা ভিডিও না, ওটা একটা আয়না, যেখানে তুমি হয়তো নিজের একটা সত্যি চেহারা দেখেছো, যেটা তুমি এতদিন এড়িয়ে গিয়েছিলে। হয়তো তুমি বুঝতে পেরেছো কেউ তোমাকে ম্যানিপুলেট করেছে, হয়তো তুমি এখনো সেই ফাঁদের মধ্যে আছো। কিন্তু একটা জিনিস মনে রাখো, সচেতনতা মানেই স্বাধীনতার শুরু। যে মুহূর্তে তুমি বুঝতে পারো আমি কন্ট্রোল হচ্ছি, সেই মুহূর্ত থেকেই তুমি কন্ট্রোল ভাঙতে শুরু করো। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা তোমাকে ব্যবহার করবে। তোমার ইমোশন, তোমার ভয়, তোমার দুর্বলতা সব কিছু এক্সপ্লয়েট করবে। কিন্তু তুমি যদি নিজের মাইন্ডকে বুঝে ফেলো, তাহলে কেউ তোমাকে ব্যবহার করতে পারবে না। আজ একটা ডিসিশন নাও, আর কখনো ব্লাইন্ডলি ট্রাস্ট করবে না, আর কখনো নিজের ইনটিউশন ইগনোর করবে না। কারণ তোমার ভেতরে একটা ভয়েস আছে যেটা সব সময় সত্যি বলে, শুধু তুমি এতদিন সেটা শোনোনি। আজ থেকে শোনা শুরু করো। আজ থেকে তুমি আর ভিকটিম না, তুমি প্লেয়ার। আর এই গেমটা এখন তোমার কন্ট্রোলে। যদি এই ভিডিওটা তোমার চোখ খুলে দিয়ে থাকে, তাহলে এটাকে ইগনোর করো না।
কারণ নলেজ শুধু তখনই পাওয়ার হয় যখন তুমি সেটা অ্যাপ্লাই করো, নিজেকে প্রোটেক্ট করো, নিজেকে গ্রো করো, নিজেকে রেসপেক্ট করো। আর মনে রাখো, সবচেয়ে বড় জয় হল নিজের মাইন্ডের উপর জয়।